আজ ভাদ্রী শুক্লা চতুর্দশী। আজকের এই পরম মঙ্গলময় এবং একটি খুবই ভালো তিথি। আজ নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের নির্যাণ তিথি। আজকের এই তিথিতেই হরিদাস ঠাকুর অপ্রকট হয়েছেন। আপনারা হয়তো সকলেই জানেন হরিদাস ঠাকুর স্বয়ং আর কেউ নন, ব্রহ্মার অবতার। হরিদাস ঠাকুর শুধু ব্রহ্মারই অবতার নন, তিনি ব্রহ্মার অবতারের সাথে সাথে জগতে বেশ কিছু শিক্ষা দিয়ে যাওয়া আচার্যর একজন। শিক্ষার যখন প্রসঙ্গ উঠলই, প্রথমেই বলা যাক তিনি শাস্ত্র যে বলছে, জাতি কুলাচারে কি বল করিবে, যার ভক্তি আছে কৃষ্ণ হয় তারই। জাতি কুলাচার আমাদের যে বৈষ্ণব সম্প্রদায়, মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, আমাদের মহাপ্রভু এর স্বয়ং প্রবক্তা। এই কলিযুগে জাতি কুলাচার এগুলি কোনো অর্থ নেই, এগুলো অর্থহীন। এগুলির বিচার করা আর সময় নষ্ট একই। শাস্ত্র বলছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই কলিযুগে পরম আরাধ্য বস্তু আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণ গোবিন্দ, সেই লক্ষ্য স্থির করে দিয়ে গেছেন স্বয়ং মহাপ্রভু, যিনি রাধা গোবিন্দের মিলিত তনু। বৈকুণ্ঠের সেই প্রেম দিয়ে ভাসিয়ে কাঁদিয়ে একাকার করে দিয়ে গেছেন। যে অমূল্য প্রেম তিনি এতদিন লুকিয়ে রেখেছিলেন, আজ সেই কলিযুগে তিনি সেই প্রেম দিয়ে আমাদের উদ্ধার করতে এসেছেন স্বয়ং। সেই প্রেমের মূলে কি? নাম মহামন্ত্র, নাম প্রেম। বলছেন, মহাপ্রভু এই কলিযুগের জীবেদের এই দুর্দশা এবং এতটাই খারাপ পরিস্থিতি, তার সাথে সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য অতীব স্বল্প সময়, কত বছর কলিযুগে মানুষের আয়ু? 80 থেকে 100 এটা ধার্য হয়েছে, কিন্তু এখন তাও মানুষ বাঁচছে না, 60-70 হলেই হয়ে গেল। কলিযুগে মানুষের আয়ু খুবই কম। আগে সত্যযুগ ছিল, ত্রেতাযুগ, দ্বাপর যুগে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি আয়ু ছিল, কিন্তু যত যুগ গেছে আস্তে আস্তে মানুষের আয়ু কমতে কমতে এই কলিযুগে এসে এতটাই কম হয়েছে এবং এতটাই দুর্দশা সম্পন্ন হয়ে উঠেছে জীব, যে সেখান থেকে নিস্তার পাওয়ার তাদের আর কোনো উপায় ছিল না। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, এই 3 যুগে ভগবানকে পাওয়ার পন্থা ছিল যজ্ঞ, হোম, তপস্যা, সাধনা। কিন্তু এগুলি করতে তো অনেক সময়ের প্রয়োজন, তাই না? আগেকার মুনি ঋষিরা যেমন এক জায়গায় স্থির হয়ে বছরের পর বছর, বছরের পর হাজার হাজার বছর ধরে তপস্যা করেছেন, করে ভগবানকে পেয়েছেন।
কিন্তু কলিযুগে তো আমাদের সেই সময় নেই। তাই অদ্বৈতের হুঙ্কারে হরিদাস ঠাকুরের নামও বলে এবং এই জীবের দুর্দশা দেখি জীবের উদ্ধারের লাগি রাধা গোবিন্দের মিলিত তনু, গোবিন্দ গায়ের রং শ্রীঅঙ্গের রং কি? কালো, শ্যামবর্ণ। রাধারানীর থেকে নিলেন তার স্বর্ণকান্তি, তার সাথে নিলেন রাধারানীর ভাব। এই দুইটি রাধারানীর থেকে নিয়ে রাধারানী এবং গোবিন্দের মিলিত তনু শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। এর পিছনে অনেকটাই অবদান রয়েছে সেই শান্তিপুরের বুড়োমালি অদ্বৈত ঠাকুর, অদ্বৈত গোসাই, যিনি মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার। আপনারা 3 মহাবিষ্ণুর কথা শুনেছেন, তার মধ্যে কারণোন্মোৎসায়ী মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত তনু হল অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য এবং ব্রহ্মা কলিযুগে যে হরিদাস ঠাকুর হয়ে এসেছেন, সেই হরিদাস ঠাকুরের নামও বল। এই দুইতেই মহাপ্রভুকে ধরায় নিয়ে এসছে। অদ্বৈত প্রভুর সেই গঙ্গাজল আর তুলসী, আর হরিদাস ঠাকুরের সেই নাম। আর জীবের দুর্দশা দেখি মহাপ্রভু সকলকে কৃপা করলেন, আমাদের দিলেন পরম মূল্যবান নাম প্রেম। যেই নাম শ্রবণ কীর্তন করলেই আমাদের 64 প্রকার ভক্ত অঙ্গের মধ্যে মাত্রই 2 প্রকার ভক্ত অঙ্গ, এমনকি শুধু 1 প্রকারও যদি কেউ যাজন করতে পারে শ্রবণ, সেই শ্রবণের থেকে তার কীর্তনের অতি জাগবে। সেই কীর্তন এবং শ্রবণ যদি সে করতে থাকে দিনের পর দিন, সেই 2টি ভক্তি অঙ্গ সে যাজন করতে থাকে, তাহলে তার আপনা হতেই ভগবানের চরণে রতি জাগ্রত হবে। আর সেই রতি জাগ্রত হলেই দিনে 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 তার অন্তর্শুদ্ধি ঘটবে। অন্তর্শুদ্ধি ঘটলে ভগবানকে পাওয়া যাবে। অন্তর্শুদ্ধিটা সবচেয়ে প্রথম প্রয়োজন। আর নাম প্রেম এমনই একটি বিষয়, নাম এমনই একটি বিষয় যা কীর্তনে মানুষের মনের সকল পাপ বিনাশ হয়ে, সকল আবর্জনা দ্রবীভূত হয়ে সেই গৌর সূর্যের উদয় হতে পারে এই হৃদয় মাঝারে। নামের এতটাই মহিমা। কিন্তু হায় দুর্ভাগ্য এই কলিজীবের, যে তারা এতটা কাছে, এতটা সুবিধা পেয়েও সেটিকে গুরুত্ব দিচ্ছে না। আসলে আপনারা যদি ভেবে দেখেন বুঝতে পারবেন, কারোর কাছে কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে কেউ যখন তার কাছে সেই তার প্রয়োজনীয় জিনিসটি না থাকে। আপনি আপনার প্রয়োজনের সমস্ত জিনিস পাচ্ছেন, সেগুলির মর্মার্থ কিন্তু আপনি তখন বুঝতে পারবেন না। যদি আপনার কাছে না থাকতো তাহলে বুঝতে পারতেন। কিন্তু মহাপ্রভু আমাদের এতটা সুযোগ করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটিকে গ্রহণ করতে পারছি না। তো যাই হোক, আজকে সেই নামের আচার্য যিনি নামাচার্য হরিদাস ঠাকুরের তিরোধান তিথি। আমি বললাম জাতিকুলাচারে কি বলো করিবে, এহেন গোপেরও নারী। গোপেরও নারী বলতে রাধারানী, গোপেরও নারী রাধারানী এবং গোপিকাগণ, তারা তো জাতিতে গোপ মানে গোয়ালা, তারা জাতিতে তো গোয়ালা, কিন্তু তারা কিন্তু গোবিন্দকে পেয়েছেন শুধু নন, সকল ভক্তর মধ্যে শ্রেষ্ঠ বৃন্দাবনের 4 ভাবের ভক্ত
পাঁচ ভাবের ভক্ত, সেই সব পাঁচ ভাবের ভক্তের মধ্যে সর্বোত্তম হল মধুর ভাব। গত কিছুদিন ধরেই এই প্রসঙ্গ আলোচনা চলছে চৈতন্য চরিতামৃত, আপনারা হয়তো অবশ্যই শ্রবণ করে থাকবেন। সেই মধুর ভাবের ভক্ত হল রাধারানী এবং গোপিকাগণ, সর্বশ্রেষ্ঠ ভক্ত। নারদকে ভগবান শুধু নারদকে নয়, সকল জীবজগৎকে বোঝানোর জন্য একদিন যে দ্বারকায় নারদ এসছে, গোবিন্দ বলছে আমার বড় শিরপ্রীড়া। নারদ বলছে কি করলে কমবে প্রভু, আমি কি করতে পারি? গোবিন্দ বললেন তুমি যদি আমার ভক্তের চরণধুলি এনে দিতে পারো তাহলেই আমার মাথার যন্ত্রণা কমবে। নিতাই গৌর হরি বল। ভক্তবৎসল ভগবান, ভক্তের চরণধুলি মাথায় নিলে ভগবানের শিরপ্রীড়া কমে যাবে। তো নারদ এদিক ওদিক চারিদিক ঘুরে আসলো। নারদ তো নিজেও ভক্ত ছিল, সে তো দিতে পারতো চরণধুলি, দিতে পারতো না, কিন্তু দেয়নি। দ্বারকার মহিষীগণ শুনেই বলছে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কানে হাত দিয়েছে, কানে হাত দিচ্ছে বারবার। স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব? কেউ দিলেন না। সব শেষে কৃষ্ণের কথায় নারদ এসলেন ব্রজপুরে। ব্রজে রাধারানীর গোপীদের কৃষ্ণ বিরহে বিরহ কাতর অবস্থায় তারা রয়েছেন। এমতো অবস্থায় নারদ এসে যখন তাদেরকে গোবিন্দের শিরপ্রীড়ার কথা বললেন, তারা কিন্তু এক মুহূর্তও ভাবেনি। সঙ্গে সঙ্গে রাধারানী ডাক দিলেন, তোরা কে কোথায় আছিস? আমাদের প্রাণবল্লভ শিরপ্রীড়ায় ভুগছেন, তোরা তাড়াতাড়ি পায়ের ধুলি দে। নারদ আঁচলে করে নিয়ে আসলেন। তখন নারদ বলেছিলেন, তোমাদের কি একটু ভয় নেই যে জগদারাধ্য গোবিন্দের মাথায় তোমরা পায়ের ধুলি দেবে? তোমাদের কি নরকে যাওয়ার ভয় নেই? তারা কি বলেছিল? আমরা নরকের ভয় করি না, আমাদের প্রাণবল্লভ যাতে খুশি থাকে আমরা তাতেই খুশি। দেখেছেন কীরকম নিজের কোনো রকম তারা নরককেও ভয় করে না, তারা মৃত্যুকেও ভয় করে না, কোনো কিছুতেই তারা পিছু হাঁটে না। সব সময় প্রাণবল্লভকে খুশি রাখার জন্য যে চেষ্টা, অদম্য চেষ্টা, এটাই তো ভক্তি। সেই ভক্তিরই তো গাঢ়তম রূপ মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কেনই বা হবে না এরকম অনুরাগ? জাতি কুলাচারে কি বল করিবে, সে মতো গোপেরও নারী। এর সাথেই রয়েছে প্রহ্লাদের কথা, বিভীষণের কথা। এরা তো জাতিতে রাক্ষস, কিন্তু কত সহজে ভগবানকে পেয়ে গেছেন। হনুমান যেমন তেমন ভক্ত নয়, তিনি নৈষ্ঠিক ভজনের প্রতীক। নৈষ্ঠিক ভজন বলতে একনিষ্ঠ ভজন। একনিষ্ঠ ভজন হিসাবে হনুমানকে একনিষ্ঠ ভক্ত বলা হয়। রামচন্দ্রের পরম ভক্ত হনুমান। এমনকি মুরারিগুপ্ত যে হনুমানের অবতার, তাকে মহাপ্রভু রামচন্দ্রের বেশেই দর্শন দিয়েছিলেন। দ্বারকায় যখন হনুমান কৃষ্ণের দর্শন পায় তখন বলেছিল যে আমি জানি রাম এবং কৃষ্ণের কোনো ভেদ নেই ঠিকই, কিন্তু তুমি আমায় আমার সেই রামচন্দ্রের রূপে, সেই রাম কমললোচন রূপে আমায় দর্শন দাও। এটা হচ্ছে নৈষ্ঠিক ভজন, একনিষ্ঠ ভজন। শুধু ভক্ত হলেই হবে না, একনিষ্ঠ ভক্ত হতে হবে। জাতিকুল এগুলির নিরর্থ, জাতিকুল সব নিরর্থ বোঝাইতে জন্মিলেন হরিদাস অধমকুলেতে। অধমকুল মানে
আমরা বলি যবন হরিদাস, তাই না? তিনি যবন কুলে জন্ম নিয়েছে। আবার এরকমও কথিত আছে যে ব্রাহ্মণ কুলেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অতীব স্বল্প বয়সে তার পিতামাতার মারা যাওয়ায় পাশে প্রতিবেশী মুসলমান দুই দম্পতি তারা তাকে হরিদাস ঠাকুরকে লালন পালন করেন। কিন্তু যাই হোক, আমরা আমাদের সেটি দেখার কোনো প্রয়োজন নেই, কারণ প্রথমেই বলে দিয়েছে জাতিকুল সব নিরর্থ। হরিদাস ঠাকুর হলেন ব্রহ্মার অবতার। দ্বাপর যুগে ব্রহ্মা যখন কৃষ্ণকে দেখে সন্দেহ করেছিল, কৃষ্ণর তখন 4 বছর বয়স, নন্দবাবার কাছে বায়না ধরেছে, বাবা আমি গরু চড়াবো। তার সখাগণ রয়েছে, সে সখাগণের সাথে সেও গরু চড়াবে। 4 বছরের বালক, সে কি গরু চড়াবে? যাই হোক, অনেক কান্নাকাটি বায়না করলো। তখন নন্দবাবা তার দাদা বলরাম এবং আরও সখাদেরকে দিয়ে ছোট বাছুর, বড় গাভী না, ছোট বাছুর দিয়ে পাঠালেন। এখন চলতে থাকলো এইভাবে সখ্যরসের খেলা, সখাদের সাথে গোবিন্দের খেলা। গোষ্ঠলীলায় তার বর্ণনা পাওয়া যায়। এই সখ্যরসের খেলা চলছে, এমন সময় একদিন নারদ দেখেছেন, দেখে সেই লীলা আস্বাদন করেছেন। সেই সখ্যরসের লীলা আস্বাদন করে নারদ ব্রহ্মার কাছে গিয়ে, পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে সেই লীলার বর্ণনা করছেন। তখন ব্রহ্মার মনে সন্দেহ জাগল যে আমি যাকে জানি সেই বৃন্দাবনের কৃষ্ণ ভগবান, সে কি সত্যিই রাখাল বালকদের এঁটো খাচ্ছেন? সে কি সত্যি ভগবান? তার মনে সন্দেহ জাগল। তিনি গোবিন্দকে পরীক্ষা করতে চাইলেন। চলে আসলেন ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে। বৃন্দাবনের উপরে আকাশ থেকে দেখছেন। হংসের পিঠে হংসের পিঠে আরোহণ করে আকাশপথে এসে দেখছেন মধ্যাহ্নকাল গোবিন্দ তার সখাসহ গোচারণে এসছেন। গোবিন্দ মাঝখানে বসে আছেন, আর গরুদেরকে এক কিনারায় কচি ঘাস পাতা যেখানে রয়েছে সেখানে গরুকে বেঁধে দিয়েছে, গরুরা ঘাস খাচ্ছে। আর সেই গোবিন্দকে ঘিরে চারপাশে সখাগণ বসেছে। যেমন হয়, ভালো সবার প্রিয় বন্ধুকে মাঝখানে রেখে বাকি সকলে তাকে ঘিরে বসে, তাই না? গোবিন্দকে মাঝখানে রেখেছেন আর তার সখারা চারপাশে ঘিরে বসেছেন। এবার সবাই সবার বাড়ির থেকে কিছু না কিছু আহার নিয়ে এসছেন। মধ্যাহ্নকালীন পুলিন ভোজন হচ্ছে। এবার কেউ দই এনেছে, কেউ ক্ষীর নবনী, কেউ মিষ্টি, কেউ পায়েস, বিভিন্নজন বিভিন্ন রকম নৈবেদ্য নিয়ে এসছেন। এবার সকলে একটু করে খাচ্ছে, যার যেটা ভালো লাগছে কানাইয়ের মুখে তুলে দিচ্ছে, গোবিন্দের মুখে তুলে দিচ্ছে, বলরামের মুখে তুলে দিচ্ছে। এটাই তো সখ্যরসের খেলা, তাই না? সখ্যরসে সখারা বলে, তুই কোন বড় লোক, তুই আমি সম। এই সখ্যরসের খেলা দেখে ব্রহ্মার মনে সন্দেহ জাগলো, সে কি সত্যিই ভগবান? এবার তিনি মনে মনে ভাবলেন যে আমি পরীক্ষা করব। তিনি কি করলেন, সেই গরুগুলি যেগুলি মাঠের এক কিনারে রাখা ছিল তাদের মুখের সামনে কচি কচি ঘাস জন্মিয়ে বনের ভিতর এক গুহায় নিয়ে লুকিয়ে রাখলেন।
কচি কচি ঘাসের দিকে গরুগুলির লোভ হওয়ায় তারা সেই ঘাস খেতে খেতে বনে চলে গেলেন। বনে এক গুহায় নিয়ে ব্রহ্মা তাদের লুকিয়ে দিল। হঠাৎ করে মধুমঙ্গলাদি সখাগণ কৃষ্ণকে বললেন, কিরে কানাই, গরুগুলি তো এখানে রেখেছিলাম, তারা কোথায় গেল রে? তুই বস, সেখানে খা, আমরা গরুগুলিকে খুঁজে আনি। সেই গরুদের পিছন পিছন সেই সখাদেরকেও ব্রহ্মা মোহিত করে সেই বনে নিয়ে সেই গুহায় লুকিয়ে রাখলেন। এখন কৃষ্ণ এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, সখারা আসছে না, গরুগুলিও নেই। কৃষ্ণ বনের মাঝে একা একা কেঁদে বেড়াচ্ছে, বলছে, একবার আমায় দেখাতে ভাই, তোদের অদর্শনে আমি প্রাণে মরি। সে তো 4 বছরের বালক। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, অনাদিরাদি গোবিন্দ সর্বভূত অন্তর্যামী, সে এরকম বনের মাঝে কেঁদে কেঁদে বেড়াচ্ছে? সে কি জানে না, সত্যিই কি জানে না গরুগুলি আর তাদের সখাগণ কোথায় রয়েছে? জানে না? আপনারা সকলেই হয়তো বলবেন কৃষ্ণ জানে, কিন্তু না, কৃষ্ণ এখন জানে না। তার অন্তরে যে ভগবত্তা শক্তি রয়েছে, যে অন্তর্যামী শক্তি রয়েছে, আমি এখন মনে যা ভাবছি, মুখে যা বলছি, সমস্তটাই তিনি জানেন। তিনি আমার সামনে থাকলেও জানেন, না থাকলেও জানেন। তিনি সকল জীবের অন্তরের খবর জানেন। সেই অন্তর্যামী শক্তি ভগবানের মধ্যে এখন কাজ করছে না। কেন কাজ না করলে তিনি ভগবান হন কী করে? এটাও প্রশ্ন হতে পারে। কিন্তু না, যখন তিনি সখ্যরসের খেলায় রয়েছেন, সখ্যরসে ডুবে রয়েছেন তিনি, এখন তিনি যে ব্রজরসের মধ্যে রয়েছেন, সেইখানে সেই ভাব জাগলে সেই রসের পরিপূর্ণ আস্বাদন তিনি করতে পারবেন না। যেমন একজন বড় কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বড় মানের কোনো মানুষ সারা দেশের লোক বা সারা রাজ্যের লোক বা সারা জেলার লোক যাকে সম্মান করে, যাকে সম্মানের চোখে দেখে, উঁচু আসনে বসায়, সে যদি নিজের বাড়িতে যায়, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু সে ভুলে যাবে যে সে অত বড় একটি পদে রয়েছে। তখন সে নিজের পরিবারের মানুষের সঙ্গে যার যার সাথে যেমন যেমন ভাবে সে থাকবে। তো গোবিন্দ যে এখন তার সখার সাথে রয়েছে, সখাদের সখ্যরসে ডুবে রয়েছে, এখন কিন্তু সে জানে না যে সে অন্তর্যামী। হঠাৎ করে তার অন্তরে অন্তর্যামী শক্তি সাড়া দিয়ে বলল, ভগবান, তোমার গাভীগুলিকে ওই ব্রহ্মা চুরি করেছে। তখন হঠাৎ করে কৃষ্ণ চমকে উঠলেন, কি ব্রহ্মা? ব্রহ্মা, তুমি এই কাজ করেছো? ঠিক আছে, দেখছি। তখন নিজের থেকে সেই যতগুলি গাভী ছিল ততগুলি গাভী, যতজন সখা ছিল ততজন সখা, প্রত্যেকে যার যার ঘরে চলে গেলেন। গাভীগুলিও তাদের নিজের নিজের গোয়ালে ফিরে গেল। এইভাবে 100 বছর কেটেছিল। আর এর মাঝে এইটুকু সময়ে ওই ব্রহ্মা তার ব্রহ্মলোকে গেছে, আবার ফিরে এসছে দেখার জন্য যে আমি তো চুরি করে নিয়েছি, এবার দেখি কৃষ্ণ কি করছে। সে তো ভগবান। এসে দেখেন যতজন সখা ছিল ততজন সখাই রয়েছে, যতজন গাভী ছিল ততজন গাভীই রয়েছে। তিনি আবার হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে গেলেন সেই গুহায় যেখানে তাদেরকে লুকিয়েছিল। সেখানে গিয়েও দেখেন তারা সেখানেই লুকায়িত রয়েছে। তখন ব্রহ্মার টনক নড়ল, হে ভগবান, কাজটা খুব ঠিক করিনি। আবার ফিরে এসে দেখে সেই সখাগুলি আর সখা নেই, সেই গাভীগুলিও আর গাভী নেই। তারা সকলেই চতুর্ভুজ মূর্তি নারায়ণ রূপে
বিদ্যমান। নিতাই গৌর হরি বল। তখন ব্রহ্মা গোবিন্দের চরণে এসে শরণাগত হয়ে, সেই চতুর্ভুজ নারায়ণ যে সখাগণ, সেই যেমনভাবে ব্রহ্মা দেখেছিল যে গোবিন্দের চারপাশে ঘিরে সখাগণ বসে আছে আর চারপাশে গাভীগণ ঘুরে বেড়াচ্ছে, সেই চারপাশে ছড়ানো চতুর্ভুজ মূর্তির মাঝে গোবিন্দ বসে বাঁশি বাজাচ্ছেন। সেই নারায়ণের মাঝে গোবিন্দ শোভা পাচ্ছে। তখন গিয়ে ব্রহ্মা তার চরণে শরণাগত হয়ে ক্ষমার প্রার্থী হলেন। শাস্ত্রে বলা হয় এই অপরাধেই ব্রহ্মাকে অধমকুলেতে যবনকুলেতে জন্মাতে হয়েছে। তো ব্রহ্মার অবতার হলো হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর বাংলাদেশের গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানে তিনি ছোট থেকেই অনেক বেশি হরিভক্ত ছিলেন, বিষ্ণুভক্ত ছিলেন, হরিনাম করতেন। হরিনাম কিন্তু প্রথম হরিদাস ঠাকুরই করেছেন। মহাপ্রভু এনেছেন ঠিকই, বিলিয়েছেন ঠিকই, কিন্তু হরিদাস ঠাকুর কিন্তু প্রথম। হরিদাস ঠাকুরের নামবল এবং অদ্বৈত প্রভুর গঙ্গাজল আর তুলসীর এবং অদ্বৈত প্রভুর সেই হুঙ্কারে মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। হরিদাস ঠাকুর শৈশব কাটল সেই বাংলাদেশে, সেই গ্রামে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে তার যে প্রতিবেশীরা রয়েছে তারা সকলে অপবাদ দেয় যে মুসলমানের ছেলে। সে তো এখন সেই সময় সে মুসলমানের ঘরেই আছে, মুসলমানের ছেলে, জবন পুত্র। জবন পুত্র হয়ে হরিনাম করে সকলে অপবাদ দেয়। তার পিতা দেখল তো ঠিক হচ্ছে না, সকলে অপবাদ দিচ্ছে, আমার ছেলে জাতিতে মুসলমান কিন্তু হরিনাম করছে, বিষ্ণু ভক্ত। তাকে সংসারে বাঁধার জন্য তার পিতা তার বিবাহ দিয়ে দিলেন, বিবাহর আয়োজন করলেন। সেই খবর পেয়ে হরিদাস ঠাকুর গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে সেখান থেকে চলে আসলেন বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ বর্ডার বেনাপোল। এপার বর্ডারের এপার পেট্রোপোল, ওপার বেনাপোল। সেই বর্ডারের বর্তমানে বর্ডার, সেই সময় তো একসাথে ছিল সব। সেই সময় পুরোটাই গৌড় দেশ ছিল, নাম ছিল গৌড় দেশ। সেই বেনাপোলে এসে তিনি ওখানে একটি কুটিরে ভজন করতে থাকেন। সেখানকার তৎকালীন সময় ছিল মুসলমান শাসনকাল। সেখানকার মুলুকপতি দেখলেন, মানে জমিদার, সেখানকার যে জমিদার ছিল সে দেখলো আমার অঞ্চলে এসে এখানে হরিনাম করছে, সবাই গিয়ে তাকে স্তুতি করছে, কোথাকার সাধু এসে এখানে জুটেছে। তাকে তার সাধনচ্যুত করার জন্য সেই হরিদাস ঠাকুরের বেনাপোলের সেই কুটিরে লক্ষ্মীরাকে পাঠালেন। বাজারে নাম করা পতিতা বেশ্যা, তাকে হরিদাস ঠাকুরের সেই কুটিরে পাঠালেন মুলুকপতি। লক্ষ্মীরা যখন হরিদাস ঠাকুরের কুটিরে গেলেন, লক্ষ্মীরা বলল ঠিক আছে, কথা শুনে, তার মুলুকপতির কথা শুনে বলল ঠিক আছে, এক রাতেই কাজ হয়ে যাবে। কিন্তু অতই কি সহজ? হরিদাস ঠাকুর সেখানে ভজন করছেন, এমন সময় লক্ষ্মীরা এসেছেন। এসে বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি, নৃত্য গীত আরম্ভ করলো। তো দেখছে, কিছুতেই পাত্তা দিচ্ছে না হরিদাস ঠাকুর। তিনি তো
পাত্তা দেবেন কী করে? তিনি এই জগতের জ্ঞান থাকলে তো পাত্তা দেবেন না, তিনি তো নামাবেশে নাম প্রেমে ডুবে রয়েছেন। তো যাই হোক, কিছুক্ষণ পর হরিদাস ঠাকুর বললেন, তুমি কি চাও আমার থেকে? তখন লক্ষ্মীরা বললেন, তুমি আমাকে গ্রহণ করো। কিন্তু তখন হরিদাস ঠাকুর বলেছিলেন যে তুমি দাঁড়াও, আমার নাম সংখ্যা পূর্ণ হলে আমি তোমার যা ইচ্ছে তারপরে দেখছি, আমার নাম সংখ্যা আগে পূর্ণ করি তারপর। লক্ষ্মীরা বলল বেশ। লক্ষ্মীরা বসে রইলেন আঙিনায়, অপেক্ষা করতে থাকলেন। চলতে থাকলো অপেক্ষা, আর এদিকে হরিদাস ঠাকুরের নাম জপ চলতে থাকলো। সারা রাত কেটে গেল। হরিদাস ঠাকুর বলছেন, কি করব বলো, আমার 1 লক্ষ নাম আমি প্রত্যেক দিন করবো বলে ঠিক করেছি, কিন্তু সেই নাম সংখ্যা, আমার দুর্ভাগ্য যে সেই নাম সংখ্যা আমি পূর্ণ করতে পারলাম না। 3 লক্ষ করে নাম, আমার দুর্ভাগ্য যে আমি সেই নাম পূর্ণ করতে পারলাম না। তুমি আজ আবার এসো, সকাল হয়ে গেছে, বলছে আজ আবার রাত্রে এসো, আজ অবশ্যই আমার নাম শেষ হবে। এইভাবে 2য় রাত্রি গেল, 3য় রাত্রি গেল। প্রথম রাত্রিতে এসেছিল লক্ষ্মীরা, 2য় রাত্রিতেও আসলো, হলো না। 3য় রাত্রিতেও আসলো। 3য় রাত্রিতে এসে সন্ধ্যাবেলা হরিদাস ঠাকুর নাম করছেন। কুটিরের সামনে যে তুলসী মন্দিরটি রয়েছে, সেখানে লক্ষ্মীরা তুলসী দেবীর কাছে, বৃন্দা দেবীর কাছে মাথা নত করে প্রণাম করে বললেন, প্রণাম করে হরিদাস ঠাকুরের নাম শুনতে থাকলেন। শাস্ত্র বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হরি বল। স্বল্প সাধু সঙ্গেই কাজ হয়ে গেছে, লক্ষ্মীরা উদ্ধার হয়ে গেল। হরিদাস ঠাকুর তাকে নাম দিলেন, লক্ষ্মীরাকে উদ্ধার করলেন। এইভাবে চলতে থাকলো হরিদাস ঠাকুরের ভজন। এরপর তিনি এই গঙ্গার ওপারে শান্তিপুরে গঙ্গা স্নান করে ফিরছেন। এমন সময় শান্তিপুরের আচার্য ঠাকুর অদ্বৈত প্রভুর সাথে দেখা। হরিদাস ঠাকুর বেশে তো ভক্ত, হরিদাস ঠাকুরকে দেখে তখনও তাদের পরিচয় হয়নি। জানেন তো অবশ্যই, কারণ তিনি তো কারণোন্মোক্ষী মহাবিষ্ণুর অবতার, অন্তর্যামী ভগবান। সে অদ্বৈত আচার্য এবং হরিদাস ঠাকুর মিলিত হলেন, আলিঙ্গন করলেন পরস্পরকে। এদিকে অদ্বৈত আচার্য শান্তিপুরের কাছেই ফুলিয়া গ্রামে, ফুলিয়ার ওখানে একটি গুহা, এখন তো সব জায়গাতেই ঘনবসতি হয়ে গেছে, আগে তো এত ঘনবসতি ছিল না, বন জঙ্গলই বেশি ছিল। তৎকালীন সময়ে জঙ্গলের মাঝে একটি গুহা, সেই স্থানের মানে জায়গাটার কথা অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে বললেন, তার ভজনস্থলী, ভজন করার স্থান ঠিক করে দিলেন। সময়ক্রমে সেখানে এক বিষধর অজগর সাপের নিবাস হয়েছিল। অজগর সাপের সাথে সাথে আরও কিছু বিষধর সাপ সেখানে ছিল। তো লোকজন সেদিকে যেতেন না। ওইদিকে হরিদাস ঠাকুরকে সেদিকে যেতে দেখে সকলেই তাকে বারণ করছে যে ঠাকুর ওদিকে যেও না, ওদিকে এক বিশাল অজগর রয়েছে। কিন্তু যার অন্তরে একবার কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে, সে কি আর মৃত্যু ভয় করে? কৃষ্ণ ভক্তের কিন্তু কোনো মৃত্যু ভয় নেই, সে কোনো কিছুতেই ভয় পায় না, সে অভয়, কারণ অভয় চরণ সে পেয়েছে। যাই হোক,
লোকজনের কাছে হরিদাস ঠাকুর বললেন, সেখানে সাপ আছে? ঠিক আছে, দেখছি। হরিদাস ঠাকুর যখন গেলেন, সেই অজগর সাপ, হরিদাস ঠাকুর গুহায় প্রবেশ করলেন, আর লোকজন দেখছেন সেই বিশাল অজগর আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। গুহা থেকে বেরিয়ে অজগর সাপ বনের মধ্যে চলে যাচ্ছে। অজগর মনে মনে বলছে, এখানে হরিভক্তের আগমন হয়েছে, এখানে সে ভজন করবে বলে এসেছে, আমার তার ভজন পথে বিঘ্ন দেওয়া উচিত না। এই বলে সে সেখান থেকে অন্তর্ধান করলেন। সাপটি বেরিয়ে চলে গেল। দিনের পর দিন চলতে থাকলো সেই গুহায় নাম জপ, নাম আরাধনা। অদ্বৈতাচার্য হরিদাস ঠাকুরকে বললেন, তুমি এদিকে হরিনাম করো, আর আমি এদিকে গঙ্গাজল ফুল তুলসী প্রদানে হুঙ্কার ছাড়ছি, দেখছি সে আসে কি না। সে কে? নদিয়ার চাঁদ গৌরহরি। হরিদাস ঠাকুরের এইভাবে চলতে থাকলো নাম আরাধনা। এদিকে দিন অতিবাহিত হতে থাকলো। কালক্রমে অদ্বৈত প্রভু গঙ্গাজলে যে ফুল তুলসী অর্পণ করেন, গঙ্গাজল দিয়ে যে শালগ্রাম শিরার অর্চন করেন, সেই ফুল তুলসী প্রত্যেক দিন প্রাতে সূচিমাতা যখন গঙ্গার ঘাটে স্নান করেন, স্রোতের প্রতিকূলে, শান্তিপুর তো গঙ্গার এই দিকে অবস্থিত, তাই না? সেই ফুল তুলসী গঙ্গার স্রোতের প্রতিকূলে ভেসে এসে নবদ্বীপের ঘাটে যে সচিমাতা স্নান করতেন, সচিমাতার গর্ভে এসে লাগত। বারবার সচিমাতা সরিয়ে দিতেন, তাও বারবার এসে সেই গর্ভে লাগতো। এইভাবে 7টি পুত্র, পরে 8ম গর্ভে পুত্র নিমাই চাঁদ আসলেন, নবদ্বীপে অবতীর্ণ হলেন। করুণা ঘন বিগ্রহ দয়াল গৌরহরি, নদের নাগর উদয় হলেন। অকলঙ্ক পূর্ণ শশী নদিয়ার ভাগ্যাকাশে এই অন্ধকারাচ্ছন্ন কলিহত জীবদেরকে ঘোর অন্ধকারপূর্ণ সন্ধ্যায় নদিয়া এমনকি সমগ্র ধরাভূমি আলোকিত করে উদয় হল গোড়াচাঁদ। এতই তার জ্যোতি, সেই জ্যোতিকে দেখে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন কী ছিল? অমাবস্যা, পূর্ণিমা ছিল, পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছিল। বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে বললেন যে না, ওটি সেই দিন কোনো চন্দ্রগ্রহণ ছিল না, সেই দিন অকলঙ্ক চাঁদ লজ্জায় মুখ ঢেকেছে। অকলঙ্ক পূর্ণ শশীর উদয় দেখে কলঙ্কপূর্ণ আকাশের সেই চাঁদ আর থাকতে পারলেন না, সেখান থেকে বিদায় হয়েছে। তো চাঁদ কোথায় গেল? চাঁদ নিজেকে তো ঢাকতে পারবে না, চাঁদ কোথায় গেল না, বলছে ওই দেখো মহাপ্রভুর চরণের 10টি নখ রূপে শোভা পাচ্ছে। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর 10টি নখ রূপে শোভা পাচ্ছে আকাশের সেই চাঁদ। এইভাবে মহাপ্রভুর শৈশব লীলা চলতে থাকলো। শৈশব শিশুর বেশে, শিশু বাল্যলীলায় তিনি নাম প্রেম প্রচার শুরু করে দিয়েছিলেন। তিনি অতীব বাল্যকাল থেকেই হরিনাম প্রচার শুরু করেছেন, কান্নার বেশে, কান্নার ছলে।
সেই দিন থেকে শিশু শৈশব কাটতে থাকলো, বাল্যলীলা অতিবাহিত হলো। এরপর এলো কৈশোর। কৈশোরের পরে তো আর যাবে না, কারণ মহাপ্রভু, রাধারানী, গোবিন্দ, নিত্যানন্দ প্রভু এরা চিরকিশোর, গৌর কিশোর, তাই না? কৈশোরকাল তিনি মহাপ্রভু এখন কিশোর অবস্থায় শ্রীবাস গৃহে হরিবাসর করেন, হরিনাম প্রেম প্রচার করেন। আর সেই দিকে হরিদাস ঠাকুর এদিকে নিমাই চাঁদের উদয় হলো, আর সেই দিকে হরিদাস ঠাকুরের কথা যে আমরা বলছিলাম, সেই হরিদাস ঠাকুর ফুলিয়া গ্রামে রয়েছেন। তখনও নিমাই চাঁদের উদয় হয়নি। তখন সেখানকার চাঁদকাজী মুলুকপতি চাঁদকাজী হরিদাস ঠাকুরকে ডেকে আনা করালেন যে কোন বৈরাগী এসেছে যে আমার এই মুসলমান ধর্মকে বাদ দিয়ে, শুনেছি নাকি সে জাতিতে জবন, কিন্তু হরিনাম প্রেম প্রচার করে বেড়াচ্ছে, সে কে? তাকে ধরে এনেছে। এনে বলছে যে তুমি কত ভাগ্য করে তোমার এই যবন জনম পেয়েছো, কেন সেই জনম তুমি নষ্ট করছো? স্বাভাবিক, যে যার ধর্ম নিয়ে তো বলবেই। বলছেন তুমি কেন তোমার এই ধর্ম নিয়ে, তোমার এই যবন ধর্ম ত্যাগ করে জাতিতে যবন হয়ে তুমি কেন হরিনাম করছো? তুমি এখনই এই হরিনাম ত্যাগ করো, নয়তো তোমাকে বেত্রাঘাত করা হবে। তখন হরিদাস বললেন, খণ্ড খণ্ড হয় দেহ, যদি যায় প্রাণ, তথাপি বদনে নাহি ছাড়িব হরি নাম। হরিদাস ঠাকুর বললেন, আমার এই দেহকে যদি তুমি খণ্ড খণ্ড করে কেটেও ফেলো, তবু আমি বদনে হরিনাম ছাড়ব না, আমি ছাড়তে পারবো না। নামের প্রতি কতটা অনুরাগ, কতটা প্রেম আনলে এই কথাটা বলা যায়? কথাটা তো বলাই যায়, আমিও এখন বললাম, কথাটা তো বলাই যায়, কিন্তু মন থেকে, মন প্রাণ এক করে কতটা প্রেম, কতটা অনুরাগ আসলে তবে কথাটি বলা যায়। হরিদাস ঠাকুরকে তখন চাঁদকাজী জল্লাদদের ডেকে, মানে যারা মানুষের গলা কাটে তাদেরকে ডেকে বললেন, একে 22 বাজারে বেত্রাঘাত করো। তারা হরিদাস ঠাকুরকে নিয়ে এরকম একটি দুটি নয়, বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করতে থাকলেন। এরকম একটি দুটি নয়, 22টি বাজারে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরকে তারা বেত্রাঘাত করতে থাকলেন। এমতো সময় সেদিক থেকে নিমাই চাঁদ মহাপ্রভু বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন যে যাও, আমার হরিদাসকে যারা প্রহার করছে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দাও। অতীব ক্রোধিত হয়ে গেছেন প্রভু। অনেক কিছু সহ্য করতে পারেন, কিন্তু ভক্তবৎসল তো, ভক্তের কষ্ট সহ্য হবে না তার। এর জন্যই আমাদের বৈষ্ণব সঙ্গ যেমন করতে হবে, বৈষ্ণবরা যেন কোনোভাবে মনে আঘাত না পায়, সেইটি খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। কোনোভাবে না, খুব সাবধানভাবে সেবা করতে হবে। কারণ জানতে হবে সেই বৈষ্ণবদের কৃপা, এই যে বলছেন লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এইমাত্র লক্ষ্মীহীরার প্রসঙ্গ শুনলেন। এই লক্ষ্মীহীরার মতো স্বয়ং মায়াদেবী
লক্ষ্মীরার মতো স্বয়ং মায়াদেবীও এসেছিলেন হরিদাস ঠাকুরের কাছে তাকে সাধনচ্যুত করার জন্য, কিন্তু পারেননি। তিনিও এরকম কয়েকদিন আসার পর দেখলেন হরিদাস ঠাকুর তাকে পাত্তা দিচ্ছেন না। তখন হরিদাস ঠাকুরের চরণে শরণাগত হয়ে বললেন, নিজের রূপ প্রকৃত রূপ ধরে বললেন, ছদ্মবেশে এসেছিলেন, মায়াদেবী প্রকৃত রূপ ধরে বললেন, আমি মায়াদেবী, শিবের কাছ থেকে আমি রাম নাম পেয়েছি, তুমি আমায় কৃষ্ণ নাম দাও। হরিদাস ঠাকুরের কাছ থেকে মায়াদেবী নাম নিলেন। এইরকম লবমাত্র সাধুসঙ্গে এনারা কতক্ষণের জন্য সাধুসঙ্গ করেছেন? একটি দুটি রাত মাত্র, কয়েক ঘন্টা হবে, 24 ঘন্টাই ধরলাম, তারও কম যদিও, 24 ঘন্টায় তবুও একদিনই ধরলাম। তো একদিন সাধুসঙ্গেই তারা উদ্ধার হয়ে গেল। তো সেরকম সাধুসঙ্গটা করার মতো করতে হবে, তাদের সেবা করতে হবে ঠিকই, কিন্তু তারা কোনোভাবে যেন মনে আঘাত না পান, খুব সাবধানভাবে সেবা করতে হবে। কারণ তারা মনে আঘাত পেলে কৃপা কিভাবে হবে? আমার প্রতি যদি কেউ রুষ্ট থাকেন, তাহলে কি আমি তার কৃপা পাবো না। শাস্ত্র তো বলছেনই, কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। এখানে গুরু বলতে সমস্ত বৈষ্ণবকুল। তো যাই হোক, আমাদের ভজনে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের এই যে ভক্তচরিত আস্বাদন, হরিদাস ঠাকুরের যে চরিত আমরা আস্বাদন করছি, এখন হরিদাস ঠাকুরের চরিত কথা যে এখন বর্ণনা চলছে, এগুলি কি জন্য? প্রত্যেক মহাত্মাদের, সিদ্ধ পুরুষদের জীবনী আমাদের শ্রবণ করতে বলা হয় কি কারণে? ভগবানের লীলা কথা তো রস আস্বাদনের জন্য, কিন্তু এই যে মহাত্মাদের চরিত কথা এত মধুময়, কি জন্য আস্বাদন করা? না, এর মধ্যে থেকে যদি আমরা সামান্য কিঞ্চিত শিক্ষাও যদি নিতে পারি, কখনোই বলবো না, যদি নিতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু বলা যায় না কখন তাদের কৃপা হয়ে যায়। সিদ্ধ মহাত্মারা কিভাবে তাদের রাস্তায় ভজন পথে অগ্রসর হয়েছেন, তাদের মতো অনুরূপ তো পারবো না, চেষ্টা করতে পারি বড়জোর। তাদের জীবনচরিত শুনতে শুনতে কোনো দিন দেখা গেল তাদের কৃপা হয়ে গেল, হঠাৎ কোনো বৈষ্ণবের কৃপা হয়ে গেল। এই কারণেই জীবনচরিত আস্বাদন। হরিদাস ঠাকুরকে এরকম 22 বাজারে বেত্রাঘাত করেছেন সেই জল্লাদ। সুদর্শন চক্রকে পাঠিয়েছে এই দিক থেকে মহাপ্রভু, তখনও তাও তাদের 22 বাজারে বেত্রাঘাতিত হয়েও হরিদাস ঠাকুরের মনে তাদের প্রতি সামান্য ক্রোধও জাগেনি। কি করে জাগবে? সে তো অভয়চরণ প্রাপ্ত হয়ে গেছে, তার তো আর সেসব কাজ হবে না, তাই না? সে বৈষ্ণব শিরোমণি হয়ে গেছেন তিনি, তাই না? তিনি বললেন, সুদর্শন চক্রের কাছে হাত জোর করে বললেন, প্রভু তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা জানে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। কীরকম অনুরাগ! সুদর্শন চক্র বাধ্য হয়ে ফিরে এলো, ভক্তর কথা লঙ্ঘন করতে পারবে না। কি করলেন? হরিদাস ঠাকুরকে তখন সেই যারা বেত্রাঘাত করছিল তারা বলছে, ঠাকুর তুমি মরো, তুমি না মরলে আমাদের গর্দান যাবে।
হরিদাস ঠাকুর বলছে, তাই? তাহলে আমি মরি? কি সুন্দর বলছেন, তাই? তাহলে আমি মরি। কি করলেন তিনি? নাম জপ করতে করতে, তার তো বদনে অবিরাম নাম চলছে, বেত্রাঘাত করছে ঠিকই, কিন্তু নাম কিন্তু বদন থেকে চ্যুত হয়নি, নাম চলছে। নাম করতে করতে সেইখানে বাজারেই তিনি সমাধিস্থ হলেন। অপ্রকট হননি, সমাধিস্থ হলেন। তারা ভাবল মরে গেছে। দেহ, সকলে মিলে দেহ নিয়ে আসলো চাঁদকাজির কাছে। চাঁদকাজি দেখে বলল, চাঁদকাজিকে ওরা এনে বলল, কি করবো, কবর দিয়ে দেবো? চাঁদকাজি বলল, না না, কবর দিলে বেহেস্তা পেয়ে যাবে। বেহেস্তা মানে মুসলমানরা স্বর্গকে, বেহেস্তা মানে স্বর্গ, ওরা স্বর্গকে ওদের ভাষায় বেহেস্তা বলে। স্বর্গ পেয়ে যাবে, ওকে গঙ্গায় ফেলে দাও। গ্রন্থকার বলছেন, বৈষ্ণব পদকবি বলছেন যে এত নাম করেছে, এত সাধনা করেছে, সে তো সত্যিই তো সে স্বর্গ পাওয়ার যোগ্য নয়, সে গঙ্গার জলেরই যোগ্য। তাই গৌর হরি বল। এদিকে তাকে এনে গঙ্গা জলে ফেলে দেওয়া হলো। আর তো গঙ্গা জল, গঙ্গা মাতা তো আর যাবেন কোথায়? তিনি আনন্দে উথাল পাথাল হয়ে বৈষ্ণবের স্পর্শ পেয়েছেন, বৈষ্ণবের চরণ স্পর্শ পেয়েছেন। আনন্দে উথাল পাথাল হয়ে হরিদাস ঠাকুরকে ভাসাতে ভাসাতে সামান্য সেই স্থান থেকে, সেই ঘাটের থেকে সামান্য দূরে কিনারায় পৌঁছে দিলেন। গঙ্গামাতা খুব খুশি, বৈষ্ণব চরণ স্পর্শ পেয়েছি, এতদিন পর আজ বৈষ্ণব স্পর্শ পেয়েছি। তো যারা গঙ্গা জলে ফেলেছিল তারা দেখে তো ভাবছে, এ গঙ্গা জলে ফেললাম, ডোবার বদলে সাইডে কিনারায় গিয়ে আবার নাম জপ শুরু করলো। তারা ছুটতে ছুটতে কাজীর কাছে এসছে, এসে সেই খবর দিয়েছে। তো কাজী বলছে তখন, এ নিশ্চয়ই আর কেউ নয়, খোদা আল্লাহ প্রেরিত দূত। মানে তারা ভগবানকে খোদা বলে, আর কেউ নন, ভগবানের দূত। দিয়ে তখন চাঁদকাজি এসে হরিদাস ঠাকুরের চরণের শরণাপন্ন হয়ে বললেন, প্রভু, আমি যা করেছি আমায় ক্ষমা করো, আর তোমার এই হরিনামে আর কেউ কোনোদিন বাধা দেবে না, এই আমার প্রতিজ্ঞা। এমনকি এও বললেন, তোমার ওই নামে যদি কেউ বাধা দেয় তাহলে আমি স্বয়ং তার গর্দান কাটব। তাই গৌর হরি বল। কিরকম ক্ষণে ক্ষণে দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে সাধু সঙ্গের। সাধুদের মাত্র স্পর্শটুকু পেয়েছে, কৃপা হয়ে গেছে। আর সেই যে বেত্রাঘাত করেছিল, ওইদিকে যে নিমাই চাঁদ নদিয়ায় সেই সময় মানে উদিত হননি নিমাই চাঁদ। কালক্রমে নিমাই চাঁদ এই নদিয়ায় উদিত হলে শ্রীবাস গৃহে, শ্রীবাসের বিষ্ণুর শয়ন খাটে, শ্রীবাসের যে শালগ্রাম শিলা রয়েছে সেই পালঙ্কে আরোহণ করে বসেছেন মহাপ্রভু। বিষ্ণুর বেশে সকলকে বরদান দিচ্ছেন এবং সকলকে দর্শন দিচ্ছেন। এইভাবে সকলকে এক এক করে বর দিতে দিতে প্রভুর হঠাৎ হরিদাসের কথা মনে পড়ল। হরিদাস ঠাকুর আগাগোড়াই খুবই অনুরাগ শিরোমণি ছিলেন। তিনি খুবই নিজেকে হীন বলে মনে করতেন। জাতিতে জবন তো, কোনো সময় সামনাসামনি বা আগে যেতেন না, সব সময় সবার পিছনে থাকতেন, সবার পদধূলি অঙ্গে মাখতেন। অথচ দেখতে গেলে কিন্তু ভক্তদের মধ্যে তিনি জ্যেষ্ঠ।
তাই না? তিনি আর অদ্বৈত প্রভুই তো প্রথম মহাপ্রভুকে এনেছেন। তিনি সকল ভক্তদের পিছনে থাকতেন সবসময়। ত্যাগ কিনারায় শ্রীবাসের গৃহে মহাপ্রভু বসে আছেন, সকলকে বর দিচ্ছেন। গৃহের এক কোনায় হরিদাস ঠাকুর বসে আছেন, বসে মহাপ্রভুকে দর্শন করছেন। সকলে দেখিয়ে দিলেন, প্রভু ওই যে তোমার হরিদাস। প্রভু খোঁজ করছে, সকলে দেখিয়ে দিলেন, প্রভু ওই যে তোমার হরিদাস। প্রভু ডাকলেন, হরিদাস তুমি কোথায়? এসো, আমার কাছে এসো হরিদাস। হরিদাস ঠাকুরকে ডেকে নিলেন। তখন প্রভু বলেছিলেন, তোমাকে ওরা 22 বাজারে বেত্রাঘাত করেছিল, কিন্তু আমি পাঠিয়েছিলাম সুদর্শন চক্রকে ওদের ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, কিন্তু তুমি বলেছ বলে সুদর্শন ওদের আর কিছু করতে পারল না। কি করব? সুদর্শনকেও ফিরিয়ে দিয়েছ, ওরা তোমার অঙ্গে প্রহার করছে, আমি সহ্য করতে পারছি না। তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পাতিলই, দেখো তার চিহ্ন আছে, মিছা নাহি কই। হরি বল। প্রভু বলছেন, তুমি তো সুদর্শনকে ফিরিয়ে দিয়েছ, কি আর করব? কিছু করতে না পেরে তোমার অঙ্গের মধ্যে আমি নিজের অঙ্গকে বাইরের খোলক রূপে আবির্ভূত করে, মানে হরিদাস ঠাকুরের দেহে মহাপ্রভু নিজের দেহের অংশকে খোলক রূপে ঢুকিয়ে দিয়েছেন। সেইভাবে মহাপ্রভু নিজের অঙ্গে সেই বেত্রাঘাত নিয়েছেন। ভক্তবৎসল প্রভু শ্রীমান মহাপ্রভু দেখাচ্ছেন, এই দেখো আমার গায়ে অঙ্গে তোমার সেই বেত্রের আঘাত রয়েছে। হরিদাস ঠাকুর দেখে বলছেন, প্রভু হায় হায় প্রভু, তুমি কি করেছ? তুমি তো বলবেনি, অনুরাগ শিরোমণি, ভক্ত শিরোমণি। এরকম হলো হরিদাস চরিত্র। এইভাবে হরিদাস ঠাকুরকে, নিতাই চাঁদকে মহাপ্রভু, হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদকে দিয়ে মহাপ্রভু নগরে হরিনাম প্রেম বিতরণ করাতেন। বলা হয়েছে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে, হরিনাম প্রেম সকলই বিলাইবা নগরে নগরে, দিনান্তে শেষে আসি মোরে কহিবা। হরিনাম প্রেম সারাদিন হরিনাম প্রেম বিলাবে, দিনান্তে সন্ধ্যাকালে এসে আমাকে সমস্ত বৃত্তান্ত বলবে। তো এই হলো হরিদাস ঠাকুর। তিনি এরপর মহাপ্রভু সন্ন্যাস নিলে কালক্রমে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে তার বৃন্দাবন যাওয়ার কথা ছিল, কিন্তু সচিমাতার অনুরোধে মাতার কাছাকাছি অবস্থানের নিমিত্ত তিনি নীলাচল ধামে জগন্নাথ দেবের মন্দিরের কাছে গম্ভীরায় থেকে গেলেন। হরিদাস ঠাকুরও সেখানে থাকলেন। সেখানে তিনি 3 লক্ষ করে হরিনাম জপ করেন। 1 লক্ষ জোরে জোরে, 1 লক্ষ ফিস ফিস করে, মানে আস্তে আস্তে আওয়াজ হবে, নিজেরটা নিজেই শুনতে পাবো শুধু, আর 1 লক্ষ মনে মনে। এভাবে 3 লক্ষ হরিনাম জপ চলতে থাকলো তার কঠোর নাম তপস্যা।
নাম সাধনা। মহাপ্রভুর লীলা প্রায় শেষ হয়ে আসলে, মহাপ্রভুর অবতীর্ণর যে কারণগুলি, হরিনাম প্রেম প্রচার, সেগুলি প্রায় শেষ হয়ে আসলে মহাপ্রভুর লীলান্তে অন্তলীলায় তিনি তার অপ্রকট হওয়ার সময় কাছাকাছি চলে এসছে দেখে হরিদাস ঠাকুর তাকে বললেন, প্রভু তোমার আগে আমি এসছি, কিন্তু তুমি যদি আমার আগে অপ্রকট হয়ে যাও, সেই বিরহ জ্বালা আমি কোনো মতেই সহ্য করতে পারব না। আমি দেখেছি সেই ত্রেতা যুগে যখন তুমি রামচন্দ্রের বেশে অযোধ্যা ছেড়ে চলে গেছিলে বনবাসে, আমি দেখেছি সেই দশরথ মহারাজের অবস্থা, সেই কৌশল্যা কৈকেয়ীর অবস্থা। আমি দেখেছি ব্রহ্মারূপে সেই পরবর্তী দাপর যুগে যখন তোমার মথুরায় আগমন ঘটে, মথুরায় আলোকিত করো তুমি, কিন্তু সেই সরসপূর্ণ ব্রজধাম ছেড়ে যখন তুমি চলে আসো, সেই ব্রজধামের দুর্দশা, সেই ব্রজ গোপিকাদের বিরহ ব্যথা, সেই নন্দ বাবা মাতা যশোদার ক্রন্দন, গাভীগুলির হাম্বা হাম্বা রবে ক্রন্দন, সেই সমগ্র ব্রজভূমি, ব্রজরজ, ব্রজবায়ু, বৃক্ষ লতা পাতা, পশু পাখি, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম, সকলের কান্না, সকলের সেই বিরহ আমি দেখেছি। আমি চাই না তুমি এইবারও আমার আগে চলে যাও। প্রভু, তোমার কাছে একটা অনুরোধ, তোমার আগে যেন আমি যেতে পারি, তুমি অপ্রকট হওয়ার আগেই যেন আমি অন্তর্ধান করি, এই কৃপাটুকু করো প্রভু। হরিদাস ঠাকুর এইভাবে কেঁদে কেঁদে মহাপ্রভুর চরণে বলছেন। তো সেই লীলার, হরিদাস নির্জান লীলার বর্ণনা করেছেন কবিকুল মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তলীলা 11 পরিচ্ছেদ। তিনি প্রথমেই বলছেন, নমামি হরিদাসং তং চৈতন্যং তং তৎপ্রভুম সংস্থিতামপি জন্মূর্তিং সাংকে কৃত্তা ননর্তজ। অনুবাদে বললেন, যাহার মৃতদেহকেও স্বীয় ক্রোড়ে, স্বীয় মানে আপন, নিজ, স্বীয় ক্রোড়ে মানে কোলে স্থাপন করিয়া শ্রীচৈতন্যদেব নৃত্য করিয়াছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তাহার প্রভু সেই চৈতন্যদেবকেও প্রণাম করি। তিনি প্রথমেই হরিদাস ঠাকুরকে প্রণাম করে অধ্যায়ের সূচনা করলেন। বলছেন, জয় জয় শ্রীচৈতন্য জয় দয়াময়, জয় দ্বৈত নিত্যানন্দ প্রিয় জয়, জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পাদদান, জয় নিত্যানন্দ জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণে চরণারবিন্দে ভক্তি দেহদান, জয় জয়াদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য,
সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। জয়রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ভট্ট জয় জয় মোর নাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জইছে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গের ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। আচার্য প্রভু সকলের জয়গান করতে করতে অধ্যায়ের সূচনা করলেন। এরপর বলছেন, দিনে নৃত্য কীর্তন ও ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আমায়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রের হয়। স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, রাত্রে দিনে করে দুহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। মহাপ্রভু নীলাচলে যখন আছেন, দিনেতে জগন্নাথের সম্মুখে জগন্নাথ দেবকে দর্শন করতে করতে, ঈশ্বর দর্শন বললাম, ঈশ্বর দর্শন বলতে জগন্নাথ দেবকে দেখতে দেখতে, তাকে দর্শন করতে করতে গীত বাদ্য নৃত্য ইত্যাদির মাধ্যমে হরিনাম আস্বাদন, হরিনাম প্রেম রস আস্বাদন এবং রাত্রে রায় স্বরূপ রামানন্দের সনে সেই অন্তরঙ্গ লীলা আস্বাদন। এইভাবে দিনে দিনে তার কৃষ্ণ বিরহ ব্যথা প্রবল হইতে প্রবলতর যখন হতে থাকল, সেই রাধারানীর অবস্থায় যখন তিনি রয়েছেন, সেই সময়কার ঘটনা। সেই সময় তো মহাপ্রভুর লীলার অন্তিম পর্যায়ে, তাই না? তো এমন সময় একদিন গোবিন্দ দাস তিনি জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের কাছে আসলেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়া আছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস ঠাকুর নাম সংকীর্তন করছেন। গোবিন্দ কহে, উঠি আসো করহ ভোজন। হরিদাস কহে, আজি করিব লঙ্ঘন। সংখ্যা কীর্তন নাহি পুরে, কেমনে খাইব? মহাপ্রসাদ আনিয়াছ, কেমনই উপেক্ষিব। হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রসাদ তো এনেছো, কিন্তু আমার তো নাম সংখ্যা পূর্ণ হয়নি। আমি কি করে নামকে উপেক্ষা করব বা সেই মহাপ্রসাদকে উপেক্ষা করব? এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। তখন এক রঞ্চ মানে খুব সামান্য, এক কানা, যতটা সামান্য নেওয়া যায়, প্রসাদের বন্দনা করে, তিনি তো নাম জপ করছেন, প্রসাদ গ্রহণ করতে পারবেন না। তো প্রসাদ লঙ্ঘন করলেও মহাপ্রসাদের অবমাননা মোটেও উচিত নয়। আবার এদিকে নাম সংখ্যা পূর্ণ হয়নি, নামও তিনি ছাড়তে পারছেন না। এক রঞ্চু মহাপ্রসাদ, প্রথমে মহাপ্রসাদকে বন্দনা করলেন, এক রঞ্চু মানে অতীব ছোট একটি কানা নিয়ে মুখে দিলেন, মানে প্রসাদের সম্মান রক্ষা করলেন। সবসময় আমরা আমাদের প্রসাদ নিয়ে ওঠা হয় না, সবসময় আমরা নিতে পারি না আমরা প্রসাদ, কিন্তু সামনাসামনি যদি কেউ প্রসাদ সাধে তাহলে না করা উচিত নয়।
তাহলে অবমাননা হয় প্রসাদে। যতটা কিঞ্চিত সম্ভব সামান্য নিয়ে প্রসাদের সম্মান রক্ষা করতে হবে। এখান থেকে হরিদাস ঠাকুর কিন্তু আমাদের সেই শিক্ষাও দেন। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, একরঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। আর দিন মহাপ্রভুর তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তারে পুছিলা। মহাপ্রভু এসেছেন হরিদাস ঠাকুরের কাছে একদিন। আবার হরিদাস তুমি কেমন আছো? হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু। হরিদাস ঠাকুর বলছেন, নমস্কার করিতে হোক কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। নিতাই গৌর হরি বল। দিন রাত নাম জপ করে চলেছেন, আর এদিকে তিনি আর উঠতে পারেন না। কোনো রকমে একটু স্নান করেন, আর পিঠের এক পাশে ঘা মতো হয়ে গেছে। এক জায়গায় বসেই নাম করেন এখন। কোনো রকম সামান্য প্রসাদ গ্রহণ, অতীব সামান্য প্রসাদ গ্রহণ, নিদ্রাও প্রায় নেই দিনে। রাত্রে তো সারা রাতই প্রায় নাম জপ করেন, সারা দিন রাত এইভাবে নাম জপ চলে। আহার নিদ্রা কিছুই ঠিকঠাক করছে না, তাই শরীর কিভাবে সুস্থ থাকবে? এমতো অবস্থায় তিনি বলছেন, মহাপ্রভু তো দেখে বুঝতে পারছেন, কিন্তু হরিদাস ঠাকুর বলছেন শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। কেন বলছেন? এই মতো অবস্থাতে থেকেও বলছেন আমার শরীর সুস্থ, কিন্তু মন বুদ্ধি অসুস্থ। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছে, তোমার কী রোগ হয়েছে, কি ব্যাধিতে জরাগ্রস্ত হয়েছে যে তুমি তোমার মন বুদ্ধি অসুস্থ? প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়। ঠাকুর বললেন, তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। 3 লক্ষ হরিনাম করেও বলছেন আমার নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না। সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন ধরো, লোক নিস্তারিতে এই তোমায় অবতারো। নামের মহিমা লোকে করিলা প্রচার, এবে অল্প সংখ্যা করি এর সংকীর্তন। হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর। হীন কর্মে রত মই অধম পামর, অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা। রৌরবে হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়, জগত নাচাহ চইছে যারে ইচ্ছা হয়। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইলু লেচ্ছ হইয়া। কি কথা! হরিদাস ঠাকুরের কীরকম অনুরাগ দেখেন। তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, এখন তো তোমার বয়স হয়েছে, তুমি তো নামে সিদ্ধ হয়ে গেছো, তাহলে এখনো তুমি কেন এত নামে আগ্রহ করছো? সংখ্যা কিছু কমিয়ে নাও। আমরা একে বাড়াতে চাই না। আর হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেও বলছেন আমাদের 4 মালা হলেও হয় না, আর একটু কম হলে ভালো হয়। অনেকে করেন, সিদ্ধ মহাত্মা তো অবশ্যই রয়েছেন। হরিদাস ঠাকুর বলছেন আমার মন বুদ্ধি অসুস্থ, কেন না নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না। মহাপ্রভু বললেন তুমি তো নামে সিদ্ধ হয়ে গেছো, তাহলে কেন এখন এত ভজনে আগ্রহ করছো? হরিদাস ঠাকুর বললেন উত্তরে, একেই মোর হীন জাতি, তার উপর কুকর্মে রত আমি। একেই মোর হীন জাতি, তার উপরে কুকর্মে রত আমি। অস্পৃশ্য আমার এই দেহ, এই পাপী দুরাচার
আমি কি করে নাম বন্ধ দিতে পারি, নাম সংখ্যা আমি কিভাবে কমাবো? রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। বলছেন রৌরব মানে নরক। হরিদাস ঠাকুর বলছেন আমার এই অস্পৃশ্য দেহ এত পাপী হওয়া সত্ত্বেও তুমি আমাকে নরক থেকে এই বৈকুণ্ঠে নিয়ে আসলে, এটি তো তোমারই কৃপা। তুমি তো পরম দয়ালু, দীন দয়ালা। তুমি তোমার ইচ্ছে মতো জগৎকে নাচাও, এমনই আমাকেও নাচিয়েছ যে লেচ্ছ হয়েও, লেচ্ছ মানে জবন, মুসলমানকে লেচ্ছ বলা হয়। আমি লেচ্ছ হওয়া সত্ত্বেও আমাকে বিপ্রের শ্রাদ্ধের প্রসাদ খাইয়েছ, মানে প্রভুর যে কৃপা সেটির কথাই বলছেন। প্রসাদ মানে এক হয় অধরামৃত প্রসাদ, আরেকটি প্রসাদ মানে কৃপা। যেমন গুরুবন্দনাতে বলা হয় যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার প্রসাদ ভগবানের প্রসাদ। এখানে প্রসাদ মানে কৃপা। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ মানে যার কৃপা ভগবানের কৃপা। গুরুবন্দনায় বলা হয় যস্য প্রসাদান্ন গতি কুতোপি, যার কৃপা ছাড়া আর কোনো গতি নেই। যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং তস্য যশস্বী সন্ধান বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। এই প্রসাদ মানে কৃপা। মানে এই যে প্রসাদের কথা বলা হয়েছে এখানে দুই প্রসাদের, এক প্রসাদের কথা বলে আর এক প্রসাদের কথা বোঝানো হয়েছে। এই ভাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোরে শরীর পড়িবা। হরিদাস ঠাকুর বলছেন আমি জানি তোমার লীলা প্রায় শেষ হয়ে এসছে, তোমার এখন অপ্রকট হওয়ার সময় কাছে চলে এসছে। তোমার কাছে একটি নিবেদন করছি প্রভু, যে বলছেন এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, অনেক দিন ধরেই আমার একটি বাঞ্ছা তোমার কাছে বলার রয়েছে। লীলা সম্বরিবে তুমি, সম্বরিবে মানে অন্তর্ধান করবে। লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে, মানে তুমি যে লীলা সম্বরণ করবে সেটি যেন আমাকে দেখতে না হয় প্রভু, সেই লীলা আমাকে দেখিও না। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। তোমার আগেই প্রভু দয়া করে এই বাঞ্ছা মোর, যে তোমার আগেই তুমি আমাকে কৃপা করে দাও। হরিদাস ঠাকুর আরও একটি কথা বললেন, আমি তোমার আগেই যেতে চাই, কিভাবে যাব সেটিও বলে দিলেন। চরণে এই যে বললেন এক বাঞ্ছা, এইটি হচ্ছে বাঞ্ছা। বলছেন যাওয়ার আগে যে কিভাবে তিনি অন্তর্ধান করতে চান বলছেন, হৃদয়ে ধরিমু তোমা কমল চরণ, নয়ানে দেখিমু তোমা অচান্দ বদন। জিহুয়ায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। নিতাই গৌর হরি বল।
হৃদয়ে ধরিমু তোমা কমল চরণ, হৃদয়ে তোমার ওই দুটি চরণকে ধারণ করে জিহ্বায় তোমার ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে নয়নে মানে চোখে তোমার ওই চাঁদ বদন দেখতে দেখতে যেন আমি যেতে পারি, এই বাঞ্ছা রাখলেন। এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ, মোর ইচ্ছা, মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিজ দেহ মোর পরে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। মহাপ্রভু বলছেন, হরিদাস কৃষ্ণ কৃপাময়, তুমি যা চাইবে সে তোমায় তাই দেবে। কিন্তু আমার যে সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে, যাও আমারে ছাড়িয়া। চরণে ধরি কহে হরিদাস, না করিহ মায়া, অবশ্য মো অধমে প্রভু করিবে এ দয়া। এ শিরোমণি যেই মহামহাশয়, তোমার লীলার সহায় কোটি কোটি হয়। আমা হেন এক কীট যদি মরি গেল, এক পিপীলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। অনুরাগ শিরোমণি হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রভু যখন বললেন তুমি যদি চলে যাও তাহলে আমি কি করব, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন, হরিদাস ঠাকুর বলছেন তুমি চরণে ধরে হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তুমি আর মায়া করো না। একটা পিপীলিকা বা একটা কীট যদি মরে যায় তাহলে এই পৃথিবীর কি যায় আসে। অনুরাগ শিরোমণি হরিদাস ঠাকুর। ভক্তবৎসল প্রভু তুমি মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। মধ্যাহ্নে করিতে প্রভু চলুন আপনে, ঈশ্বর দেখি আসি কালী দিবে দর্শনে। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্নে করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাস দেখিতে আইলা বিলম্ব তেজিয়া। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাস বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম এসবার অগ্রেতে, হরিদাস গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন, সব ভক্তবন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রহে তে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিল। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সব ভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বার বার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইল উৎক্রমণ। নামাচার্য হরিদাস ঠাকুর কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি। মহাপ্রভু নীলাচলে অঙ্গনে
নৃত্যগীত হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। সকল ভক্তগণ হরিদাস ঠাকুরকে ঘিরে নৃত্য আরম্ভ করল। হরিদাস ঠাকুর নিজের ইচ্ছায় মহাপ্রভুকে বসালেন সিংহাসনে। তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন বলতে লাগলেন। ভক্তরা সকলেই শুনে বিস্মিত হলেন। তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর ওই দুই রাঙাচরণ হৃদয়ে ধরে চাঁদ বদন দেখতে দেখতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে সেই সংকীর্তনের মাঝে অন্তর্ধান করলেন। নামের সহিতে প্রাণ কইল উৎক্রমণ, মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্যান সবার হইল স্মরণ। হরিদাস ঠাকুরের এই নির্যান লীলা দেখে সকলের ভীষ্মের কথা মনে পড়ল। ভীষ্ম কিভাবে অন্তর্ধান হয়েছিল? তীরসজ্জায় শায়িত অবস্থায় ভগবানের মুখপদ্ম দর্শন করতে করতে অন্তর্ধান করেছিলেন নিজের ইচ্ছায়। তার পিতার বরদান ছিল, তাই না? হরিদাস ঠাকুরের এই স্বইচ্ছায় গমন দেখে সকলের সেই ভীষ্মের কথা মনে পড়ল। হরিকৃষ্ণ হরিকৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহুবল। হরিদাসের তনু কোলে কইল উঠাইয়া, হরিদাসের তনু প্রভু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাস ঠাকুরের সেই দেহ কোলে নিয়ে মহাপ্রভু প্রেমাবেশে নৃত্য করছেন। প্রভুর আবেশ আবেশ সর্বভক্তগণে, প্রেমাবেশে সর্বনাচে নর্তন করেন কীর্তনে। এই মতো নৃত্য প্রভু কইল কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে করাইল সাবধান। হরিদাস ঠাকুরকে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা তবে কীর্তন করিয়া। প্রভুর নৃত্য করতে করতে প্রেমাবেশে জ্ঞান হারা হয়ে গেছেন। তিনি নৃত্য করছেন, তার কোনো হুঁশ নেই। তখন স্বরূপপ্রভু তাকে সাবধান করলেন, মানে চেতনা আনালেন। তখন হরিদাস ঠাকুরকে নিয়ে সকলে সমুদ্রে গেলেন। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কহে সমুদ্র আজ হইতে মহাতীর্থ হইল। নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলছে তীর্থ তীর্থানি কুর্বন্তি যস্ত্র তা বদান্তিকম, মানে তীর্থ তখন মহাতীর্থে পরিণত হয় যখন সেখানে সাধুগণে বা বৈষ্ণবগণের আগমন ঘটে। ঠাকুর মহাশয় তো বলছেন না, তীর্থযাত্রা পরিশ্রম সকলেই মনের ভাব, কিন্তু তবুও তীর্থকে মহাতীর্থ করার জন্য সাধুগণের ভক্তগণের সেই মহাতীর্থ আগমনের প্রয়োজন রয়েছে। সেই দিন হতে সমুদ্র মহাতীর্থ হল, মহাপ্রভু স্বয়ং ঘোষণা করেছেন। হরিদাসের পাদদক প্রিয় ভক্তগণ ওই সমুদ্রে স্নান করিয়েছেন, সকলে সমুদ্রের জল হরিদাসের পাদদক পান করছেন। বৈষ্ণবের চরণ জল পান করছেন। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইল। হরিদাসের পাদতক প্রিয় ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। হরিদাসের অঙ্গে জগন্নাথের প্রসাদী চন্দন, সেই চন্দন লেপন করে দিলেন। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল। ডোর মানে জগন্নাথের যে পট্টডোরি রয়েছে, মানে জগন্নাথের তো পাটের বস্ত্র পরানো হয়, সেই বস্ত্রের টুকরো এবং
করার প্রসাদ, করার প্রসাদ মানে জগন্নাথের প্রসাদী চন্দন। করার মানে জগন্নাথের প্রসাদী চন্দন, আর প্রসাদ মানে কৃপা। মানে ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, প্রসাদী বস্ত্র, প্রসাদী চন্দন আর ওই পট্টডরি তার অঙ্গে দিল। অঙ্গে দিয়ে বালুকায় গর্ত করি তাহা শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। সকলে কীর্তন করছেন, হরিবোল হরিবোল বলে গৌর রায়, আপনে শ্রীহস্তে বালু দিল তার গায়। হরিবোল হরিবোল বলে মহাপ্রভু নিজ হস্তে তার অঙ্গে বালি দিলেন। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বন্ধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। পিণ্ডা মানে সমাধি, পিণ্ডা মানে একটা পিঁড়ি বা বসার জায়গার একটা সমাধি, কিছুটা উঁচু জায়গা মতো। হরিদাস ঠাকুরকে সমাধি দিলেন, সেখানে বালুকা দিয়ে সেখানে পিণ্ডা মানে সমাধি তৈরি করলেন। তাহা বেরি প্রভু করে কীর্তন নর্তন, হরিধ্বনি হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। হরিবোল হরিবোল বলে সকলেই করতে থাকলেন, হরিবোল। হরি কীর্তন কোলাহল সকল নগরে, সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাঁই, আচল পাতিয়া প্রসাদ মাগিল তাহাই। মহাপ্রভু এবার হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবের জন্য ভিক্ষায় বেরোলেন। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে, প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। প্রভু এই কথা বলতে বলতে ভিক্ষা করতে বেরোলেন। শুনিয়া পশারির সব চংড়া উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া। চংড়া মানে হচ্ছে প্রসাদ নেওয়ার বড় বড় ঝুড়ির মতো পাত্র, জগন্নাথের প্রসাদ নেওয়া হয় চংড়া বলে ওগুলোকে, বড় বড় ঝুড়ির মতো পাত্র। চংড়ায় করে করে সকলে ভিক্ষা দিচ্ছেন। স্বরূপ গোসাই পশারির নিষেধিল, চংড়া লইয়া পশারি পশারে বসিল। স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, চারি বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিল। পিছড়া মানে ওই প্রসাদ নেওয়ার জন্য লোক, ভিক্ষা যে দিচ্ছে সে নেওয়ার জন্য লোক পিছনে রাখলো। ভিক্ষা করছেন এইভাবে। স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, আর চারজন বৈষ্ণব আর চারজন লোককে নিয়ে তিনি ভিক্ষা করতে লাগলেন। স্বরূপ গোসাই কহিলেন, সব পশারিরে এককে দ্রব্যের একক পূজা আনি দেহ মোড়ে। এই মতো নানা প্রসাদ বোঝা বন্ধাইয়া লইয়া আইল চারিজনের মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশীমিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবেরে প্রভু বসাইল সারি সারি, আপনি পরিবেশ প্রভু লইয়া জনচারী। আপনি পরিবেশে প্রভু লইয়া জনচারী। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে, এককে পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। স্বরূপ কহে প্রভু বসি কর দর্শন, আমি ইহা সভা লইয়া করি পরিবেশন। মহাপ্রভু নিজেই সবাইকে পরিবেশন করতে আরম্ভ করে দিয়েছেন। সকলে তো বসে আছে, কেউ তো গ্রহণ করছে না, মহাপ্রভু এখনো গ্রহণ করেনি। তো স্বরূপ দামোদর তখন মহাপ্রভুকে বসালেন, বললেন তুমি বসে দর্শন করো, আমি দিচ্ছি, আমাকে দাও। মহাপ্রভুর হরিদাস ঠাকুর কতটা প্রিয় ভক্ত ছিল বলে প্রভু এইগুলি করছেন। কতটা কাছের ভক্ত ছিল হরিদাস ঠাকুর। মহাপ্রভুর
এক পরমতম অন্যতম লীলা পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুর। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেদিন কাশী মিশ্রের নিমন্ত্রণ। আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইল, সকল বৈষ্ণব তবে ভোজন করিল। আকণ্ঠ পুরিয়া সবাই করাইল ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া সবে কইল আচমন, সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মনকান। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, তাহা যেই তাহা নিত্য কইল, যেই কইল কীর্তন। যে তারে বালুকাদিতে করিল গমন, তার মহোৎসবে যেই করিল ভোজন। আচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয় মহাশক্তি। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। ইচ্ছামাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রামণ, পূর্বে শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনু রত্নশূন্য হইলা মেদিনী। জয় হরিদাস বলি জয়ধ্বনি হয়, এত বলি মহাপ্রভু নাচে না আপন। সবে গায় জয় 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 হরিদাস, জয় হরিদাস ঠাকুর কি। নামের মহিমা যেই করিল প্রকাশ, তবে মহাপ্রভুর সব ভক্ত বিদায় দিল। হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। হর্ষ করছেন ঠিকই, কিন্তু দুঃখ তো আছেই। পৃথিবী আজ মেদিনী আজ রত্ন শূন্য হয়েছে। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণের প্রেমভক্তি হয়। বিজয় মানে এখানে তিরোভাব, তিরোধান কথা, মানে চরিত কথা। তিরোধান মহোৎসব কথা বা চরিত কথা। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেমভক্তি হয়। চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইল ন্যাসী শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপন নর্তন। আপনে শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইল। প্রভু নিজেই করেছেন, নিজেই তার দেহকে নিয়ে নর্তন করেছেন, তার দেহে বালুকা দিয়েছেন, সমাধি করেছেন, তার তিরোধান মহোৎসব করার জন্য ভিক্ষা করেছেন। তাই বলছে আপনে শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল, আপন প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এ সৌভাগ্য লাগি আগে করিল পয়ান। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, করণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো এই চৈতন্য চরিত। এই চৈতন্য চরিত শুনতে বলা হচ্ছে। হরিদাস ঠাকুরের এই চরিত কথা শ্রবণেও অতীব মঙ্গল। শ্রীরূপ রঘুনাথ পদে যার বাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায়াং শ্রী হরিদাস নির্যান বর্ণনং নাম একাদশ পরিচ্ছেদ। আজ এই হরিদাস ঠাকুরের নির্যান তিথি, আজকেই সেই তিথি।
আজকের হরিদাস ঠাকুরের এই পরম মঙ্গলময় নির্জন লীলাকথা অন্তিমের মাধ্যমে আজকের হরিকথার এখানেই বিশ্রাম রাখছি। বৈষ্ণবের চরিত্রের কথা তো বর্ণনা করে শেষ করা যায় না। মহাপ্রভু নিজে স্বয়ং হরিদাস ঠাকুরের কথা বলতে গিয়ে এখানে বলা রয়েছে, হরিদাস ঠাকুরের কথা বলতে গিয়ে প্রভু পঞ্চমুখ হয়েছিলেন। মানে এমনভাবে প্রভু বলছেন যেন পঞ্চমুখ, মানে শিব তো পঞ্চমুখ, মানে সে 5 মুখে যেন মানে মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহিমা বর্ণন করছেন। আমি পাপী দুরাচারী কি আর বলবো সেই ভক্তের কথা, পরম ভক্ত শিরোমণি হরিদাস ঠাকুর। আপনারা নিজ গুণে আস্বাদন করেছেন, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আজকের হরিকথার এখানেই বেশ।